أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ فسدتا فسبحان الله رب العرش عما يصفون صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হদে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর নাগদা কেরামতিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক এক বিশাল তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আবু সালেহ আহমেদ বাবলু, আহ্বায়ক ২ নং পারুল ইউপি পরিষদ বিএমপি, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ আফসার আলী, সাবেক চেয়ারম্যান পীরগাছা উপজেলা পরিষদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা বিএমপি। ওরফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। সম্মানিত অতিথি জনাব আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা, আহ্বায়ক পীরগাছা উপজেলা বিএমপি, হায়াতে তাইয়্যিবা সাকুলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এখানে অনেক, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ, কথা রাখলেন ছোট ভাই আব্দুল্লাহ আল হোসাইন। কোরআন থেকে যারাই কথা রেখেছেন প্রত্যেকের কণ্ঠকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন নিতে পারি, ওরকম পরিবেশ যেন আল্লাহ দান করে।
রংপুরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে খোলা আসমানের নিচে জমিনের ওপরে আমাদের কোরআনের জন্য বসিয়ে রাখলেন। আমরা খুশি না বেজার? আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন কোরআনের জন্য আমাদের কবুল করেন। আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেন এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে। সে কোরআনের জন্য যেন আল্লাহ আমাদের কবুল করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলেন তো? কোরআনের সব কথাগুলো কার যেন? এখানে আল্লাহ বাদ দিয়ে বাড়তি আর কারোর কোনো কথা নেই। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আমি আল্লাহ বাদ দিয়ে যদি এর ভেতরে আর কারোর কোনো কথা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে অনেক মতানৈক্য তোমরা দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় কোরআনের যত কথা সব কার যেন? আর আল্লাহ দিয়েছে কাদের জন্য? এটা ছাত্রের মতো জবাব দেবেন। কার জন্য? আমরা কি মানুষ? আমরা যদি মানুষ দাবি করি, আমাদের প্রত্যেকের কাজ হবে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, একেবারে আজরাইল আসা আগ পর্যন্ত জীবনের প্রত্যেক জায়গায় আল্লাহর কোরআন মানা এবং মানানোর পক্ষে কাজ করা। আপনি আমি যদি কোরআনের পক্ষে থেকে কোরআন মানানোর পক্ষে কাজ করতে না পারি, মরে যাবার পরে কোরআন দিয়ে 3 দিন 7 দিন 40 বছর কি যেটাই হবে ওটা আল্লাহ নেবে? কোরআন মানা ফরজ ছিল মরে যাবার পরে নাকি কখন? কোরআন কোন মরা মানুষের জন্য আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছে লিন্নাস। লামের নিচে যে বালাগাত মান্তিকের একটা কায়দায় এটা পড়ে, আল্লাহ বোঝাতে চায় কোরআন কোন মরা মানুষের জন্য আমি দেইনি, কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষ যারা তাদের জন্য। আপনি জিন্দা থাকতে যদি কোরআন মানতে পারেন, একদিকে দুনিয়ায় সফল, আখিরাতে তো বিফল নাকি? আপনার কাজ হবে জিন্দা থাকতে আপনি যেন আল্লাহর বিধান মানতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। সূরা কসাসের ৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন কোরআনের বিধান মানে আমি আল্লাহ তোমাদের জন্য অত্যাবশ্যকীয় ফরজ করে দিয়েছি। আপনি ব্যক্তিতে মানবেন, পরিবার চালাতে মানবেন, সমাজ চালাতে মানবেন, রাষ্ট্র চালাতে মানবেন। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, একেবারে আজরাইল আসা পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের বিধান মানবেন। আইনকার আপনি যদি না মেনে মরে যান, মরে যাবার পরে আপনাকে কবরে দেওয়াও যা না দেওয়াও যা, যত বড় হুজুর এসে আপনার জানাজা দেখ, আল্লাহ ওটা নিতেও পারে নাও পারে। আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, জীবন যাক আর থাক আপনার কাজ হবে আল্লাহর কোরআনের কাছে আসা। আপনি যদি জিরো হয়ে আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, আমার আল্লাহ আপনাকে কিন্তু আর ওই অবস্থায় রাখবে না। যারা এই কোরআনের কাছে জিরো হয়ে এসেছে, মিলান প্রত্যেককেই আল্লাহ হিরো করে দিয়েছে। আপনিও যদি কালকে থেকে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন, একে আঁকড়ে ধরতে পারেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে আল্লাহর কোরআনকে সামনে দাঁড় করতে পারেন, আপনাকে আল্লাহ জিরো রাখবে না। মহান আল্লাহ ধরেই মুহূর্তের ভেতরে আপনাকে হিরো করে দেবে। দুনিয়ায় সাহাবীদের ভেতরে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান,
আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। এক এক করে এরকম 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। যত কারণে তারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, অন্যতম কারণ হচ্ছে আল্লাহর কোরআন। সে কোরআন আজও আছে না নেই? আপনি মুসলমান দাবি করবার পরে সে কোরআন যদি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক, সমাজে, রাষ্ট্রে আপনি যদি রাখার পক্ষে হাত রাখতে পারেন, আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো 10 জন জান্নাতি সাহাবীদের মতো সম্মান আল্লাহ বাড়াতে পারে। এই বাংলাদেশে আপনি মিলান, কোরআনের পক্ষে যারাই থেকেছে কারোর সম্মান কমেনি, প্রত্যেকের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই। তাকান তো, বাংলার এমন কোন জায়গা বাদ আছে তার নামে দোয়া না হচ্ছে? বলেন না। কিয়ামতের রাত পর্যন্ত আল্লাহ তাকে তামাম পৃথিবীর মুসলমানের কাছে চিরস্মরণীয়, বরণীয় করে রেখেছে। সে কোরআন আজও আছে না নেই? আমরা কি আমাদের জীবনে নিতে পেরেছি? এর পক্ষে কি আমরা থাকতে পেরেছি? আমরা রেখেছি কোথায়? আলমারিতে, চোখে, যে মসজিদে, মাদ্রাসায়। এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, যদি বলি যে ভাই হাত উঠান, কোরআন পড়তে পারেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। অথচ মুসলমানের এমন কোন ঘর বাদ নাই যেখানে খুঁজলে কোরআন না পাওয়া যায়। এমন ভাবে আমরা রেখেছি, জীবন যায় যায় ভাব। নবীজি বলেন যে ঘরে কোরআন আছে, অথচ ওই ঘরের অধিবাসীরা কোরআন খুলে খুলে পড়ে না। প্রতিনিয়ত কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ এই ঘরের অধিবাসীদের উপরে কি আযাব দিয়ে এদের ধ্বংস করে দিতে পারো না? যারা সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আমাকে বের করে পড়ে না, আমাকে চুমু দেয় না, আমার সাথে যারা সম্পর্ক করে না, এদেরকে তুমি কি ধ্বংস করে দিতে পারো না? আজ আমাদের ঘরগুলিতে বরকত শূন্য, যত কারণে, তার ভেতরে অন্যতম কারণ কোরআন আছে কিন্তু কোরআনের আমল নেই। 10-20 বছর আগে আপনি একটু মিলান, আমাদের এই দেশের মা বোনরা ফজরের নামাজের পরে 1 পারা, কেউ 3 পারা পর্যন্ত কোরআন পড়তো। আর এখনকার মা বোনরা ফজরের নামাজের পরে কোরআন পড়বে কি করে? ওদের 9টা না বাজলে ঘুম ভাঙে না। 10-20 বছর আগের মা বোনদের দিকে তাকান, কাউরে সিজারে নেওয়া লাগতো না। আর এখনকার মা বোনদের পেটে বাচ্চা আসলে সিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ আগের মা বোনদের ঈমান ছিল একরকম, এখনকার মা বোনদের ঈমান হয়ে গেছে আর এক রকম। আগের মা বোনরা পেটে বাচ্চা ধারণ করলে তাদের আল্লাহর ভয় বেড়ে যেত, তাদের আল্লাহর প্রতি ভরসা বাড়তো, তারা নামাজি হতো, পর্দায় থাকতো, সবসময় আল্লাহর কালাম পড়তো, চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাতে ডাক দিয়ে বলতো, মালিক পেটে যেটা দিয়েছো, ছেলে হোক আর মেয়ে হোক, সহি সালামতে বের করে দিও। আর এখনকার মা বোনদের দিকে আপনি মিলান, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। পেটে সন্তান আসার পরে যা করার দরকার ও তো তালিকায় একটাও নেই, আছে সব ইন্ডিয়ার চ্যানেল। বলেন না কেন? মা বোনরা যারা এসেছেন এখানে, গার্ডিয়ান যারা আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, একটা মা একটা বোনের পেটে যখন সন্তান আসে, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ওর বয়স যখন 5 থেকে 6 কোঠায় চলে যায়, সন্তান পেটে যত বড় হতে থাকে, মায়ের জরায়ুর ফাঁকা জায়গাটা তত ফাঁকা হতে থাকে। মা কান দিয়ে কোনো আওয়াজ যদি শুনতে পায়, ওই পেটে থাকা সন্তান বসে থাকে না, মায়ের জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে সব শুনতে পায়। পেটে সন্তান নিয়ে কোনো মা যদি ভারতের চ্যানেল মেনটেন করে, এই যে মোবাইল, এখানে যদি রীতিমতো টিকটক দেখে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, ও পেটের ভিতর সন্তান কি চোখ বন্ধ করে থাকে? এজন্যই তো আমরা দেখতে পাই
অনেক মা বোনের সন্তানদের বয়স 1 থেকে 1.5 বছরে হয়নি, 2 বছর পার হয়নি, ওরে টাচ মোবাইল দেবেন, কোন জায়গায় কি আছে সব খুলে বের করে আপনাকে দেখাবে। অথচ আমরা বুড়ো হয়ে যাচ্ছি, মোবাইল চালাতে পারি না, বলে না কেন? ওই সন্তানের সামনে ছোট্ট বাচ্চার কোরআনের তেলাওয়াত দেবেন, ইসলামী সঙ্গীত দেবেন, ওর কাছে ওটা ভালো লাগে না। যখন টিকটক আর কার্টুন দেবেন, নাচানাচি কুদাকুদি দেবেন, তখন দেখবেন ঠিক। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি মা হিসাবে যদি ভালো হতে পারেন, আপনার পেটে যে সন্তান আল্লাহ দিয়েছে 100% ভালো হবে। কারণ মা ভালো হলে সন্তান ভালো হয় না, হয় না? সন্তানগুলি আজ নষ্ট হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে মায়েরা। এজন্য যখন পেটে সন্তান আসবে, আগে ভারতের সব চ্যানেল দেখা বন্ধ করে দেবেন, এই টাচ মোবাইলে আজে বাজে জিনিস দেখা বন্ধ করবেন, কান দিয়ে আজে বাজে জিনিস শোনা বন্ধ করবেন। যদি পারেন বেশি বেশি করে আল্লাহর কোরআন শুনবেন, তার পেটের ভেতরে যে সন্তান আছে এটাকে আল্লাহ কোরআনের জন্য বের করে দেবে। একটা ঘটনা বলছি, এটা কোরআনও না হাদিসও না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটে সন্তান ধারণ করবার পরে তিনি কি করেছিলেন আমি বলবো। ছোট্ট বাচ্চাকে তিনি যখন মক্তবে নিলেন, হুজুর বললেন, বাবা আলিফ বা তা তা পড়। ছোট্ট মানুষ কিচ্ছু বোঝে না, বলে না। আমার এই যে আয়েশা সিদ্দিকা এবং আব্দুল্লাহর মতো। হুজুর দ্বিতীয়বার রিপ্লাই করলেন, এরপরেও যেন কোনো কথা বলে না। তৃতীয়বার বিসমিল্লাহর বা থেকে সূরা ফাতিহা, বাকারা গড় গড় করে যখন পড়া শুরু করেছে, হুজুর হতভম্ব হয়ে গিয়েছে। সর্বনাশ, এতটুকু দুধের বাচ্চা কি করে এত সুন্দর কোরআন পড়তে পারে? হুজুর অবাক হয়ে তাকিয়ে থাকলেন। তেলাওয়াত এক পর্যায়ে ভাবে দ্রুত গতিতে চলছে। হুজুর ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের বন্ধ করতো তেলাওয়াত। সত্যি করে বলতো, এত সুন্দর করে কোরআন তোরে কে শিখিয়েছে? আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, হুজুর একমাত্র কেবলমাত্র এই শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। হুজুর ডাক দিয়ে বলেন, ঠিক আছে চল দেখি তো তোর মা তোরে কিভাবে শিখিয়েছে। তুই তো কোরআন ভালোই বেশ পড়তে পারিস, তোর মা আমারে ধোঁকা দিতে নিয়ে এসেছে। আব্দুল কাদেরের সাথে হুজুর মায়ের কাছে চলে গেলেন, লম্বা করে সালাম দিলেন। ভিতর থেকে মা সালামের আওয়াজ শোনার পরে অবাক হয়ে গেলেন। ছোট্ট মানুষ হুজুরের কাছে দিয়ে এসেছি, না জানি কত বড় বেয়াদবি করেছে। মা ভিতর থেকে সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, হুজুর আমার সন্তান না জানি কত খারাপই করেছে, আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেবেন। হুজুর ডাক দিয়ে বললেন, মা ওই জন্য আমি আসিনি। আপনার সন্তান কোনো বেয়াদবি করেনি, কিচ্ছু করেনি। আপনার সন্তানকে আপনি মক্তবে দিয়ে এসেছেন, আমি বললাম পর আলিফ বা তা থা, কিন্তু আপনার সন্তান দেখলাম বিসমিল্লাহর বা সূরা ফাতিহা গড় গড় করে পড়ছে। আমি জানতে চাই, জানতে আমার বড় ইচ্ছে করে, এত ছোট্ট মানুষ গড় গড় করে আল্লাহর কোরআন পড়ছে কি করে? আমি তো কোরআন শেখাতে শেখাতে বুড়ো হয়ে গেলাম, এত ছোট মানুষ এত সুন্দর করে কোরআন পড়তে পারে আমার লাইফে আমি দেখিনি। মা ভিতর থেকে হাউমাউ করে কান্নায় যেন ভেঙে পড়ছেন। হুজুর ডাক দিয়ে বললেন, কান্নার কারণ কি? এ তো আপনার আনন্দ প্রকাশ পাবার কথা। ডাক দিয়ে বললেন, হুজুর দুনিয়ায় মানুষ দুইটা কারণে কাঁদে, কেউ আনন্দে কাঁদে, কেউ কষ্টে কাঁদে। আজ আমার কষ্টের কান্না না, আপনার কথা শুনে আমার সব আনন্দের কান্না। আমি যখন বুঝতে পেলাম আমার পেটে সন্তান, আমি মা বসে নেই, নামাজে লম্বা করে সেজদা দিয়েছি, কোরআন শরীফ খুলে খুলে আমি সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা মারিয়াম বারংবার পড়েছি। আর লম্বা করে সেজদায় গিয়ে বলেছি, আল্লাহ যদি ছেলে দাও তাকে নবীদের মতো বানিয়ে দিও, আর যদি মেয়ে দাও তাকে মারিয়ামের মতো আদর্শবান করে নিও। হুজুর আমার এই সন্তান দুনিয়ায় আসার পরে 40 দিন আমি নাফাকিতে ছিলাম। আমার নাফাকিত যখন কেটে গেল, আমি মা বসে নেই, আমি আল্লাহর কোরআন খুলতাম,
আমার এই দুধের বাচ্চাকে আমি কোলাই নিয়ে বেচারায় সহায় সহায় আমি কোরআন পড়তাম আর ওর চোখে মুখে ফু মেরে দিতাম। ডাক দিয়া বলতাম, আল্লাহ আমি মা কিচ্ছু চাই না, আমার এই সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করে না। বুখারীর হাদিস বলছে, 3 শ্রেণীর মানুষের তো আল্লাহ মরণ মোটেও ফেরত দেয় না। তার ভিতরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ফেরত দেয় নাকি? আমি যে কথাই ছিলাম 10, 15, 20 বছর আগের মা বোনদের ঈমান ছিল একরকম, আর এখনকার মা বোনদের ঈমান হয়ে গেছে অন্যরকম। আগের মা বোনরা পেটে সন্তান আসলে ওরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে হাত উঠায় চাইতো আল্লাহ সন্তান যেন সহি সালামতে দুনিয়া আসে। আর এখনকার মা বোনদের পেটে সন্তান আসলে দোয়া কালাম তো দূরের কথা, শুরু হয়ে যায় গুতুগুতি। আব্দুল্লাহ আব্বু, তুমি কি ওই ক্লিনিকে হাসপাতালে নিবা না, পরীক্ষা করবে না? বলে না কেন? সন্তান দুনিয়ায় যে আসবে আল্লাহ যে বের করতে পারবে এই টেন্ডেন্সি 100-র ভেতরে 98 জন মায়ের বোনের নেই। মাসে 3 বার 4 বার পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম করে। যে মা যে বোনের আল্লাহর প্রতি আস্থা নেই যে আল্লাহ ওটা বের করতে পারে, আপনি বলেন ওরে পেট না কেটে কি সন্তান আল্লাহ বের করায়? বলেন। ডাক্তারের উপরে 180 মাইল বেগে যে মা যে বোনের ভরসা, আপনি মিলান ওর এই কেটে সন্তান বের করা লাগছে। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দি অসুবিধা নেই, আমার উপর যেহেতু তোর ভরসা নেই, যেহেতু ডাক্তারের উপর ভরসা, ওই হাইব্রিড ডাক্তার না আসা পর্যন্ত তোর সন্তান বের হবে না। আজ আমাদের ঘরগুলি বরকত শূন্য হবার যত কারণ, তার ভেতরে অন্যতম কারণ আপনি মিলান, কোরআন আছে, কোরআনের কোন তেলাওয়াত আমল আরো জোরে। বুখারীর হাদিস বলছে, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। কোরআন থাকার পরে যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নবীজি বলেন ওটা ঘর না, ওটা কবর। আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঘরগুলিতে যে রহমত আসে। আমি মুসলিম শরীফের একটা হাদিস বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাসূলের সাহাবী উসাইদ ইবনে হুযায়র প্রতিনিয়ত তিনি তাহাজ্জুদের বেলায় আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করেন। হঠাৎ করে একদিন কোরআন খুলে পড়তে গিয়ে বিকট শব্দ পাচ্ছেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। তিনি ভাবলেন আমার পাশের ঘরে ঘোড়া না জানি কি হয়েছে। ঘোড়ার দরজা খুলে দেখেন না, ঘোড়ার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আবার তিনি চলে গেলেন, তার জায়গায় তিনি বসে আবার কোরআন খুলে পড়া শুরু করলেন। কোরআন তেলাওয়াত যাহা শুরু করে, পাশের ঘরে বোঝা যায় যে ঘোড়া লাফা ঝাপা শুরু করছে। তেলাওয়াত অব্যাহত রেখে আবার চলে আসলেন, দেখে না ঘোড়া আগের মতোই। তিনি আবার চলে গেলেন, আল্লাহর কোরআন খুলে আবার যখন পড়া শুরু করেছেন, মুহূর্তের ভেতরে ঘোড়া আগের মতো যেন লাফাঝাপা শুরু করেছে। তিনি আবারও যখন বের হয়েছে, তাকিয়ে দেখেন তার ঘরের দরজা লাইট দিয়ে ভরে গিয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, এত লাইট এত আলো কোত্থেকে আসে? ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পেছনে তাকালেন না, কোথাও থেকে তো ওইভাবে পাচ্ছি না। অবশেষে তিনি তাকালেন উপরের দিকে, তিনি তাকিয়ে দেখেন তো আলো না, সব আকাশের তারকা। তিনি হতভম্ব হয়ে গেলেন। বারংবার তার ঘরের উপরে আকাশের তারকার দিকে তাকান একবার, আর আকাশে অন্য অন্য নক্ষত্র রাশির দিকে তাকান আর একবার। মধ্যের ভেতরে ফজরের আযান হয়ে গেল। মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করবার পরে নবীজি ডাকছেন, উসাইদ ইবনে হুযায়র কোথায়? উসাইদ ইবনে হুযায়র অবাক হয়ে গেলেন। রাতের বেলা আমি যা দেখেছি রাসূলের সামনে বলবো, আর রাসূল আমাকে খুঁজছে। ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়াসসাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার পায়ের নিচে কুরবান হোক, আমি হাজির। নবীজি ডাক দিয়া বলেন, উসাইদ রাতের বেলা কি হয়েছে একটু খুলে বলো তো। উসাইদ ডাক দিয়া বলেন, হে
রাসূল, প্রতিনিয়ত আমি যখন তাহাজ্জুদ পড়ার পরে কোরআন খুলে পড়ি, আজও ঠিক একইভাবে কোরআন খুলে যখন আমি পড়া শুরু করেছি, আমি এক এক দুই দুই তিন তিনবার বিকট আওয়াজ পেয়েছি। আমি দেখার জন্য গিয়েছি, আমি কিচ্ছু দেখতে পাইনি। অবশেষে আমি তাকিয়ে দেখলাম আমার ঘরের একেবারে দরজা বরাবর আকাশের নক্ষত্ররাজি হাজির হয়ে গেছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলাম, আকাশের অন্যান্য নক্ষত্র রাশির দিকে তাকালাম, এটা আর এগুলো একেবারে সেম একই। নবীজি ডাক দেয়া বলেন, হুসাইন, তোমার দৃষ্টিতে এগুলি আকাশের তারকা, একটাও আকাশের তারকা না, সব আল্লাহর রহমতের ফেরেশতা। হে হুসাইন, তুমি যদি সকাল পর্যন্ত কোরআনের তেলাওয়াত অব্যাহত রাখতে, অন্তত সকাল পর্যন্ত তুমি আকাশের তারকাগুলিকে ওই জায়গায় দেখতে পেতে। সে ঘরগুলি আজ আমাদের আছে, কিন্তু তেলাওয়াত আছে বলেন? আমরা নিজেরাও পারি না, আমাদের আহাল, আমাদের পরিবারের আওতাভুক্ত যারা তারাও পারে না। এনে আমাদের কোনো মাথা ব্যথায় যেন নেই, বলেন না কেন? এই যে আমার এখানে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, আমি টাকা পেয়েছি, এরপরে এসেছি, আবার টাকা নেব, এরপরে গাড়ি স্টার্ট হবে, এরপরে যাব, বলেন না কেন? সারা দেশ ঘুরছি, কিন্তু আমি টাকার ধান্দায়। উনি মসজিদে ইমামতি করছে টাকার ধান্দায়, উনি জুমায় খুতবা দিচ্ছে টাকার ধান্দায়। আপনি টাকা বন্ধ করে দেন, একটারও খুঁজে পাবেন না। এদেশে যত টুপিওয়ালারে আপনি দেখছেন সব খাওয়ার পাগল, খাওয়া যেখানে ওরা সেখানে খাওয়া নেই, একজনকে পাবেন না। একজন টুপিওয়ালা দাঁড়িয়ে বলতে পারবে না অন্যের খেলাম, দোয়া করলাম আর কবুল হয়ে গেল। কোন গ্যারান্টি আছে? বলেন। আমরা সব ভাড়া, আমরা আপনার খেতে আপনার জন্য হাত উঠালে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। এই যে আপনাদের কলিজার টুকরা সন্তানের বয়স কারো চলছে 15, কারো 20, কারো 10, কারো বছর, গড় গড় করে বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, কত কিছু আপনার চোখের সামনে পড়ছে। এখন পর্যন্ত আপনার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এর যে ব্যর্থতা মুসলমান হিসাবে আর কি হতে পারে আমারে বলেন? আপনার সন্তান ওযু করতে পারে না, গোসল কিভাবে করতে হয় ওর ভেতরে যে ফরজ আছে 3টা, কিচ্ছু পারে না। ফজরের নামাজ কয় রাকাত, যোহর, আসর, মাগরিব, এশা কয় রাকাত, কিচ্ছু পারে না। আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনার দৃষ্টিতে আপনি সন্তানের দিকে তাকান, আপনি কি একজন সফল বাবা? বলেন। আপনি মরে যাবার পরে আমরা হুজুররা এসে আপনার জানাজায় দাঁড়ালে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি আপনি কোরআন দিয়ে, আপনি যদি আপনার কলিজার টুকরো সন্তানকে কোরআনের আলোয় আপনি যদি ভিত্তিটা মজবুত করতে পারেন, তাকে দিন শেখাতে পারেন, মরে যাবার পরেও আপনার জানাজায় এসে কান পর্যন্ত হাত উঠাতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। এখানে অনেকের মা নেই, অনেকের বাবা নেই, আপনি ভরসা করে থাকেন হুজুর ছাড়া দোয়া হবে না। আপনি হয়তো মনে করেন হুজুরদের কথাই আল্লাহ বোঝে, আমাদের ভাষা হয়তো আল্লাহ বোঝে না, এরকম নাকি? হ্যাঁ, আল্লাহ কি সব মানুষের মনের অবস্থা বোঝে না? আপনার মা নেই, আপনার বাবা নেই, সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়েন, মহান আল্লাহ 10 পারা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দেবে। মায়ের জন্য হাত উঠান, হাত তুলতে দেরি করবেন, আমার আল্লাহ মা বাবার গুনাহ মাফ করতে দেরি করবে না। বড় অসহায় হয়ে গিয়েছেন, বড় বিপদে পড়ে গিয়েছেন, চতুর্দিক যেন আপনাকে একেবারে শূন্য করে ফেলছে, এই হতাশার মুহূর্তে কারোর কাছে যাওয়ার দরকার নেই। যদি পারেন তাড়াতাড়ি ওযু বানিয়ে লম্বা করে একটা সিজদায় পড়ে যান, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ঘন অন্ধকার, কালো মেঘ, কুয়াশা,
কেউ যেন আমার ডানে বামে সামনে পিছনে নেই, একমাত্র তুমি ছাড়া। আমি যে বিপদে পড়েছি, মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। এই আল্লাহ কি পারে না? আপনি তা করতে চান না, আপনি ধান্দায় আছেন হুজুরদের নিয়ে খাওয়ালেই সব মাপ। তাই বলে কালকে থেকে হুজুরদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন, খাওয়াবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। হুজুরদের সাথে সুসম্পর্ক রাখবেন, বেশি করে হাত দিয়া দেবেন। হুজুরদের সাথে যত ভালো সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া তত সহজ হবে। কারণ হুজুররা সাধারণ মানুষ না। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস। সুবহানাল্লাহ বলতে পারেন না? একজন টুপিওয়ালা, একজন আলেম যখন ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে আসমানের ফেরেশতা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। যেহেতু আলেমরা নবীদের ওয়ারিস, এই জন্য দেখলেই লম্বা করে সালাম দেবেন, পারতপক্ষের দাওয়াত দিয়ে চা খাওয়াবেন, মাঝে মাঝে ইনভাইট করবেন, হাত দিয়া দেবেন, তোহফা দেবেন। আলেমদের সাথে যদি আপনার সম্পর্ক বেড়ে যায়, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে আপনার হাসর হবে। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আপনি কি চান কোন সিটার বাটপার 2 নাম্বার মানুষের সাথে সম্পর্ক হোক, কিয়ামতেও জাহান্নামে যাক, আমিও যাব? হ্যাঁ, কোন 2 নাম্বার মানুষের সাথে আমরা সম্পর্ক করব না। আমাদের সম্পর্ক যেন হয় আল্লাহওয়ালা মানুষদের সাথে। আদর্শ আজ আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক করতে পারি না, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি না। ভালো মানুষ দেখলেই আমাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। বলেন না কেন? দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, হুজুরদের দেখলেই টিটকারি শুরু করে। হুজুরা যদি একটু আসতে যায়, মন্তব্য করে, চার দোকান থেকে হুজুর আজ কত পা খাওয়া খেয়েছে। হুজুর যদি একটু জোরে যায়, দেখ দেখ না জানি আজ কয়েকটা দাওয়াত পেয়েছে। অথচ মিলান জীবনে 1 কাপ চা কোনদিন কোন হুজুরকে খাওয়ায়নি। বলেন না কেন? আপনি যারে তারে পিছনে ছুটতে পারেন না, আপনি যারে তারে সাথে সম্পর্ক করতে পারেন না। আরে ভাই, সামান্য একটা ছাগল বাজারে টাকা নিয়ে যাবেন কেনার জন্য, রশি ধরে টানছেন, সহজে আসতে চায় না। 2টা পা দিয়ে যেন সামনে বেড়ে ধরে বলে, মালিক আমার নিয়ে রাতেই খাবা না বংশ বাড়াবা? ছাগলের চিন্তা কয়টা? বলেন বলেন। একটা ছাগল। আরে ভাই, যারে তারে সাথে যেতে চায় না, আর আমরা সৃষ্টির ভেতরে ভিআইপি। বলেন না কেন? তামাম পৃথিবীতে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছে মানুষদের জন্য, আর মানুষকে তামাম সৃষ্টির উপরে আল্লাহ ভিআইপি করে দিয়েছে। সেই মানুষ আজ পা উঠানোর সময় কোন চিন্তা ভাবনা করে না, যে বলে আয় রে তার সাথে যাই রে। বলেন না কেন? এমন এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, ওকে আল্লাহ জাহান্নামে দেবে কি করে? আপনি চশমা লাগিয়ে দেখেন, ও জাহান্নামে গিয়ে বসে আছে। ঠিক মতো নামাজ নেই, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। এরকম লোক এই দেশে নেই? আপনি তাকান, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু কি করে বড়লোক হওয়া যায়। বাবার 10 টাকাও ছিল না, আপনি দেখেন এখন সেই হয়েছে 10 কোটি টাকার মালিক। না, এরকম মানুষ যদিও রংপুরের পীর গাছায় নাই, ও না, এখানে তো নেই। কে আছেন হাত তোলেন তো। আজকে তো ম্যাক্সিমাম মানুষ, আপনি যদি জরিপ চালান, 100-র ভেতরে 98 জন মানুষের সম্পদ অবৈধ। বলেন, আপনি মসজিদ গুলিতে তাকান, সারা বাংলাদেশে 4.5 লক্ষ থেকে যে 5 লক্ষ মসজিদ আছে, আপনি জরিপ চালান, হাতে গোনা কয়েকটা হয়তো বাদ যেতে পারে। অধিকাংশ বেশি মসজিদ গুলির দায়িত্বে যারা আছে, সভাপতি, সেক্রেটারি, সদস্য পদে যাদেরকে রাখা হয়, আপনি মিলান তারা কারা?
আপনি একটু নজরদারি করেন, তদন্ত চালান, অধিকাংশ গুলো 2 নাম্বার সম্পদের মালিক। আবার 10 টাকাও ছিল না, এখন হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ আল্লাহর ঘরে নেতৃত্ব দেওয়ার জন্য কত ভালো মানুষ বসে আছে, তাদের ওখানে দেয়া হয় না। এই যে চোর সিটারি বাটপারি করা, অবৈধ সম্পদের একজন মানুষের সাথে আপনি সুসম্পর্ক করলেন, আপনি বলেন কিয়ামতের ময়দানে কি আপনার বাঁচার সুযোগ আছে? হ্যাঁ, যে লোকটা নামাজ পড়ে না সে লোকটা আপনার বন্ধু হয় কি করে বলেন? মুসলমানের তো প্রথম পরিচয় হচ্ছে নামাজ। আরে ভাই, যে লোকটা নামাজই পড়ে না, ও যেই হয় না কেন, ওর তো ইমানে নেই। বলে না কেন? আব্দুল্লাহ হোসাইন বলেছে, যার নামাজ নেই ওর ইমান নেই। যারা নামাজ পড়ে না তারাই আরো বড় বড় লেকচার দেয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান পাকা আছে। শয়তানের ইমান আছে। আপনি যত ভালো মানুষই হন না কেন, যত ভালো কোয়ালিটির মানুষ হন না কেন, যত পীর বুজুর্গ, আপনি যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন না কেন, আগে নামাজ। আগে কি? সবাই বলেন। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনার জীবনের সব আল্লাহ ঠিক করে ফেলবে। আর নামাজ যদি আপনার ঠিক না হয়, আপনি যদি আকাশ থেকে উড়েও পড়ে যান, আপনার কোনটাই ঠিক নেই। এজন্য আমাদের সম্পর্ক হবে আল্লাহওয়ালা মানুষদের সাথে। পারবো না আমরা? আমরা যদি দুনিয়ায় ভালো মানুষের সাথে সুসম্পর্ক করতে না পারি, কিয়ামতের ময়দানে আমরা আফসোস করব। সেদিন হয়তো আফসোসে কোনো লাভ হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযা ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 28 নম্বর আয়াত। এটা আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, কিয়ামতে মানুষ অনেক বিষয়ে দুঃখ করবে, আফসোস করবে, তার ভিতরে এটা একটা। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় যদি ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক করতাম, ভালো ভালো মানুষের সাথে যদি আমার বন্ধুত্ব হতো, অন্তত আজ এখানে আমাদের আশা লাগতো না। মানুষ আফসোস করবে কখন? মরার পরে না আগে? বলেন বলেন বলেন। মরার পরে আফসোস করে আর কোন কাজে আসবে না। আফসোস হতে হবে এখনই। বলেন, কারণ সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি থাকলে মরণের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা এই আছি এই নেই। এখানে যারা মাহফিল শুনতে এসেছি, এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? বলেন। আজরাইল ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ বলবে ধর। আপনি যদি গোটা দেশেরও মালিক হয়ে যান, একটা সেকেন্ডও আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আজরাইল যদি কারোর সামনে আসে, তাকে কি সামনে পিছনে ফিরতে দেয়? বলেন। বাদশাহ সাদ্দাত তিনি শখ করে একটা রেস্ট হাউস বানালেন 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে। আমি ঘটনাটা কেন বলছি, এখানে শিক্ষা আছে। আজরাইল আসলে যে আর ফিরে যায় না, তার বাস্তব প্রমাণ বলছি। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি রেস্ট হাউস বানিয়ে ফেললেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সারা দেশে তিনি মেসেজ পাঠালেন, আগামীকাল আমার এই রেস্ট হাউস উদ্বোধন হবে। বহির্বিশ্ব থেকে অনেকে অতিথি করলেন। সকাল 10টার ওদিকে রেস্ট হাউসের দিকে সবাই যখন আগাচ্ছে, বাদশাহ সাদ্দাত নিজেও ঘোড়ার উপরে, ঠিক গেট বরাবর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতা আজরাইলকে পাঠিয়েছে। বাদশাহ সাদ্দাত এবার তার রেস্ট হাউসের সামনে লক্ষ্য করে দেখে একজন সাদা পোশাক পরা বুড়ো মানুষ। তিনি হতভম্ব হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কি চাই? মালাকুল মাউত ফেরেশতা আজরাইল যেন কোনো কথাই বলছে না। অবশেষে একেবারে মানুষের মতো কথা বলা শুরু করলেন। ডাক দিয়া বললেন, বাদশাহ সাদ্দাত, আপনি হয়তো মনে করেছেন এই এলাকার মানুষ আমি, এই রাজ্যের মানুষ, রাষ্ট্রের মানুষ আমি না।
আমি দুনিয়ার কোন মানুষের মতো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল। আমার আল্লাহ পাঠিয়েছে, এখন এই তোমার জান কবজ করতে হবে। বাদশা সাদ্দাত ডাক দিয়ে বলেন, আপনি বলেন কি, অন্তত আমার একটু সুযোগ দেন। মুহূর্তের ভেতরে আজরাইল ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ যার সামনে পাঠায় তাকে সামনেও যেতে দেই না, পিছনেও ফিরতে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আজরাইল যখন কারোর সামনে আসবে, মরণ যখন কাউকে ঘিরে ফেলবে, তাকে সামনেও যেতে দেবে না, পিছপা হতেও। আরো জোরে বলেন। আজরাইলের সামনে বাদশা সাদ্দাত অনেক কাগজে মিনতি করার পরেও কোন লাভ হয়েছে? বলেন। শুধু হাত বের করতে দেরি, বাদশা সাদ্দাত মাটিতে পড়ে যেতে দেরি না। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এই মরণ যদি কারোর সামনে আসে, সে যেই হয় না কেন, ওরকম সুযোগ আছে বাঁচার? ফেরাউনের জীবনী পড়েন, শিক্ষার জন্য বলছি। আল্লাহ যখন তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ফেরাউন তখন বাঁচার জন্য ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত এটা। কি বলছি কান খাড়া করে শুনবেন, যদি কিছু নিয়ে যেতে পারেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ফেরাউনকে আল্লাহ যখন চুবিয়ে চুবিয়ে পানিতে মারছিলেন, ফেরাউন তখন ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, এও সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমানদের ভিতরে একজন। আল্লাহ মনে হয় তাকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, আজরাইল ফিরে গিয়েছিল নাকি? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। জানি না এই মরণ কার সামনে আসতে কয়েকদিন বাকি আছে, সোজা তো হবে নেই, মরার আগে হওয়ার দরকার আছে না নেই? বিশ্বাস করুন, মরে যাবার আগে যদি আপনি সোজা হবার মতো হতে না পারে, এই হুজুরেরা ঠান্ডা পানি গরম করে গোসল দিয়ে আপনাকে যতই সোজা করুক, ও সোজা আর কাজে আসবে না। বলেন না কেন? এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ সোজা হবার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আপনি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ১০২ নম্বর আয়াতের শেষ অংশ দেখবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কে বলছে? বলেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে এরকম সোজা হওয়া। কি হয়? বলে নিজের বলতে কিচ্ছু থাকে না, সব আল্লাহর জন্য উজাড় করে দেয়া। যেহেতু মুসলিম শব্দটা ইসলাম থেকে, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, স্যারেন্ডার। আপনার বলে কিচ্ছু নেই, সব যেন কার। আপনি যখন আল্লাহর জন্য নিজেকে আলিফের মতো প্রস্তুত করতে পারবেন, তখন আপনি মুসলিম। অথচ আজ এই দেশে আটা কেটে গরুর গোশত খেয়ে আমরা ১০০-র ভেতরে ৯৮ জন মুসলিম দাবি করছি। অথচ আমাদের জীবনের কোন জায়গায় আল্লাহর বিধান নেই। আমি কি বানিয়ে বললাম? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুসলিম না হয়ে, আলিফের মতো সোজা না হয়ে, আমার কাছে পুরোপুরি ফিরে না আসে তোমরা মরো না। কি বলছেন জানো? সূরা জুমারের ৫৪ নম্বর আয়াতে